হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস জোহাই টিচ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওর টপিক ঈদ ব্যানার কিভাবে তৈরি করবেন। আপনার ফোন দিয়ে ঈদ ব্যানার কিভাবে তৈরি করবেন। সো ফার্স্ট অফ অল আপনার ফোনে যে অ্যাপসগুলো প্রয়োজন হবে সেটা আমি দেখিয়ে দিই। এখানে দেখেন পিক্স ল্যাব নামে একটি দেখতে পাচ্ছেন। এটা আপনার দরকার হবে এবং আরেকটি অ্যাপস দরকার হবে, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। এখানে এই অ্যাপসটা দরকার হবে। সো এখানে আপনার কাজ কি, আপনি সর্বপ্রথম আপনার আম যদি না তৈরি করতে পারেন এটা, আমি আপনাকে দেখিয়ে দিব। এই যে দেখেন আমি এটা ডাউনলোড করে রেখেছি। সো এখান থেকে আমি আমার কোনো কিছু এখানে করা লাগবে না। সো এখানে আমি শুধু ছবিটা বসায় দিব এবং নামটা লিখে দিব। সো আপনি এটা কোথায় পাবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে সেটা দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে ব্যাকগ্রাউন্ড ইরেজারে যেতে হবে ছবিটিকে সেট করার জন্য। সো এখান থেকে সিলেক্ট ফটোতে গিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা যেটা আপনি ডাউনলোড করেছেন সেটা। সো আমি এটা ডাউনলোড করেছি। এখন এখান থেকে ডানে ক্লিক করব। সো ডানে ক্লিক করার পর এখান থেকে শুধু আমি নিচের অংশটুকু নেব, কারণ আমার ছবির উপরে শুধু নিচের অংশটুকু আমি ফেরাতে চাই। সো এখানে ডানে ক্লিক করব, অটো কাটে ক্লিক করব। সো অটো কাটে ক্লিক করে ছবির উপরে এগুলো ধরবো, আর এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু এগুলো ভ্যানিশ হয়ে যাবে। সো আমি এখান থেকে আরেকটু ম্যানুয়াল করে নিচ্ছি। ম্যানুয়াল করে নিয়ে এটা বড় করে নিব। বড় করে নিয়ে স্ক্রিনের উপরে হাত দিয়ে এটা মিশিয়ে দিব। সো এটা মিশিয়ে দেওয়ার পরে এখান থেকে ডানে ক্লিক করব। সো ডানে ক্লিক করার পর শূন্যতে দিয়ে দিব। শূন্যতে দেওয়ার পর এখান থেকে সেভ। সো সেভ হয়ে, সো ওখান থেকে কিন্তু আমার গ্যালারিতে দেখেন যে সেভ হয়ে গেছে ছবিটা। দেখাচ্ছি আমি, এই যে দেখেন ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। সো এটা আমি এখন আরেকটি অ্যাপসে যাব, পিক্সেল ল্যাব নামক অ্যাপসটিতে। সো এখানে পিক্সেল ল্যাব সিলেক্ট করব, এই যে দেখ। তো ভিউয়ার্স, এখান থেকে আমি এটাতে ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখন যে ছবিটা আমি যে এটা ডাউনলোড, এখানে আমি সিলেক্ট করে দেবো। সো এটা সিলেক্ট করে দিয়ে ডানে ক্লিক করব। সো ডানে ক্লিক করার পর এটাতে ক্লিক করব। দেখেন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসলো। সো এবার আমি মাঝখানে ক্লিক করব। মাঝখানে ক্লিক করার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করার পর এখন আপনি যে ছবিটাকে এখানে ভিড়াইতে চান, সো ছবিটাকে ভিড়াইতে হলে আপনাকে প্রথমত এটা ব্যাকগ্রাউন্ড ভ্যানিশ করতে হবে। সো আমার ফোনে ওই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার নামক অ্যাপসটা দেখালাম, সেখান থেকে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো ইরেজ করতে পারেন। সো আমি এটা সিম্পলি করে নিচ্ছি, যেহেতু আমার ফোনেই হয় ব্যাকগ্রাউন্ড ইরেজ। সো এখানে আমি সেভ অ্যাজ ইমেজ করে দিব। ইমেজ করে দেওয়ার পর আমি পুনরায় পিক্সেল ল্যাবে চলে গেলাম। সো এখান থেকে দেখেন আমার ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড বাদে এখানে চলে আসলো। সো এটা আমি ক্লিক করে দিয়ে ডানে ক্লিক করব। সো এই যে দেখেন ছবিটা আমার স্ক্রিনের উপরে চলে আসলো। সো এখান থেকে দেখেন ছবিটা চলে আসলো। ছবিটিতে ক্লিক করে ডানে ক্লিক করব। দেখেন ছবিটি স্ক্রিনের উপরে চলে আসলো। সো স্ক্রিনের উপর আসার পরে এখানে ক্লিক করব। তারপরে ছবিটিকে আমি ঠিক মতো এখানে সেট করে দিব। একটু ব্যাকা আছে, সোজা করে দিলাম। সো এখান থেকে আমি এটা সেট করে দিব। সো সেট করার পরে এই যে দেখেন সুন্দরভাবে এখানে ভিড়িয়ে দিচ্ছে। ভিড়িয়ে দেওয়ার পর এখন যেটা আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ থেকে নিলাম, আবার ইম্পোর্টে ক্লিক করব। যেটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করলাম, সো ইম্পোর্টে ক্লিক করে আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। ডানে ক্লিক করব। সো ডানে ক্লিক করার পর এখন এই যেটা আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করলাম, এইটা ঠিক মতো এই ইমেজের উপরে সেট করে দেব। সো সুন্দরভাবে দেখেন আমি এটা সেট করে দিচ্ছি। সেট হয়ে গেছে অলরেডি। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এটা আরেকটু যদি উপরে তুলে দিই আরেকটু সুন্দর হবে। সো এখানে এখন আপনাকে নাম লিখে দিতে হবে। ছবি কিন্তু কমপ্লিট। এখন নাম লিখতে হলে এতে ক্লিক করব, টেক্সট। সো টেক্সট এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে এখানে লিখে দিব মোহাম্মদ। যে নাম আপনি সেটা লিখে দিবেন। আমি নামটা লিখে দিচ্ছি। সো নামটা লিখে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর স্ক্রিনের উপরে হাত দিয়ে এখানে নিয়ে এসে ছোট বড় করার দরকার হয় তাহলে ছোট বড় করে নেবেন। এখানে আমি লিখে দিচ্ছি
লেখার পরে এখানে দেখেন একটু নিচে আসবেন, এতে ক্লিক করে কালার। সো এখান থেকে কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি হলুদ কালারটা দিয়ে টিক মার্কে ক্লিক করলাম। সো এখান থেকে আপনি এবার ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে দেখেন আরেকটু দূরে আসলে এবি ফন্ট নামে একটা অপশন। সো এবি ফন্টে ক্লিক করব। সো এবি ফন্টে ক্লিক করার পর এখান থেকে আমি ক্লিক করব মাই ফন্ট। মাই ফন্টে ক্লিক করার পর আমার কিছু ফন্ট এখানে ডাউনলোড করা আছে, সেটি আপনারা কিভাবে করবেন আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শিখিয়ে দেব। সো এখানে যে কোনো একটি ফন্ট আপনারা নিয়ে নেবেন। সো আমি এটা নিয়ে নিচ্ছি, এবার ওকেতে ক্লিক করব। দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আপনি আপনার যে পদবিটা দিতে চাচ্ছেন সেই পদবিটা আপনি এখানে দিতে পারেন। আমি একটি পদবি দিয়ে দিচ্ছি। সো দেখেন এখানে আমি কিন্তু টাইটেলটা সেট করে দিয়েছি এই যে নিচে। এভাবে আপনারা টাইটেলটা সেভ করে দিবেন। এখন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ওপরে। সো এখানে ৩ আইকনে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে একটি অপশন এক্সপোর্ট ইমেজ। সো এখান থেকে আপনি ডিফল্ট লেখা আছে, ডিফল্টে ক্লিক করে ভেরিফাই করে দেবেন, তাহলে ছবিটি ফাটবে না। সো এখানে সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারি করার পরে আমি এখানে নারী, একটু ওয়েট আমি করবেন। জানি আমি কতটা পারি। একটা শেষ হয়ে যাবে। স্বপ্ন এবার আর ক্লোজে ক্লিক করার পর এখন আমরা দেখব যে ছবিটি গ্যালারিতে সেভ হয়েছে কিনা। এই যে দেখেন একটি সুন্দর কিন্তু ব্যানার তৈরি হয়ে গেল। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। এবং পরবর্তী ভিডিওতে আপনাদের যদি কোনো এই ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি পরবর্তী ভিডিওতে সেগুলোর সমাধান দিয়ে দেব। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।